আসসালামু আলাইকুম। এখন থেকে সৌদি প্রবাসীদের দেশে যেতে হলে একটি টাকাও খরচ করতে হবে না এবং আগে আমরা বিনামূল্যে দেশে যেতে চাইলে যে জায়গার মধ্যে আমাদেরকে 4 থেকে 5 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো, কোনো সময় 3 মাসের উপরেও কিন্তু লেগে যেত। অর্থাৎ 3 মাসের নিচে কিন্তু আমরা কখনোই বিনামূল্যে দেশে যেতে চাইলে যেতে পারতাম না। 3 মাসের উপরে সময় লাগতো 3 মাস, 4 মাস, 5 মাস কিংবা কোনো সময় কিন্তু 6 মাসও লেগে গেছে। তো এখন থেকে আপনারা দেশে যেতে চাইলে আপনার মাত্র 15 থেকে 20 দিনের ভিতরে আপনি বিনামূল্যে দেশে যেতে পারবেন। আপনার একটি টাকাও কিন্তু খরচ হবে না। মক্তব আমেলের যে এক্সিটটি, যাদের ইকামা এক্সপায়ার, আপনার জানেন মক্তব আমেল কিংবা আমাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমে আমরা কিন্তু একটা স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারতাম। আগে যে নিয়মটি ছিল, বর্তমানে কিন্তু এই নিয়মটি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে কিন্তু আপনার আর আগের মতো এত কঠিন বা এত সময় কিন্তু লাগতেছে না। বর্তমানে নিয়ম অনেকটাই সহজ। আপনারা খুব সহজেই চাইলে যাদের ইকামা এক্সপায়ার আপনারা মক্তব আমেল থেকে দেশে চলে যেতে পারবেন। কিভাবে কি করবেন? আগে আমরা এক্সিটের জন্য জমা দিলে প্রথম মেসেজ আসতো এবং দ্বিতীয় মেসেজ আসতে আসতে কিন্তু 2 থেকে 3 মাসও লেগে যেত। এখন আর আপনার 2 থেকে 3 মাস লাগবে না। প্রথম মেসেজটি আসার পর দ্বিতীয় যে মেসেজটি আপনার কাছে আসবে, এটি 10 থেকে 12 দিনের ভিতরে কিন্তু ওই মেসেজটি আপনার কাছে চলে আসবে এবং ওই মেসেজটি আসার পর আপনি সরাসরি সৌদি জাওজাত, আপনার কফিলের জাওজাত, যেখানে আপনার কফিলের মক্তব আমিলে আপনি গিয়ে এক্সিটের জন্য জমা দিয়েছেন, এখানে কিন্তু জাওজাতের মেইন মক্তব আছে। ইকামা এক্সপায়ার আপনারা যখন স্পেশাল এক্সিটের জন্য মক্তব আমিলের গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর প্রথমে কিন্তু আপনার মোবাইলের মধ্যে একটি মেসেজ আসবে। এই মেসেজটি আসার পর 10 থেকে 12 দিন, বেশি দিন সময় লাগবে না। 10 থেকে 12 দিনের ভিতরে কিন্তু আপনার মোবাইলের মধ্যে দ্বিতীয় মেসেজটি আসবে। দ্বিতীয় মেসেজের মধ্যে কিন্তু আপনার সব কিছু লেখা থাকবে, সাদ্দাত নাম্বার সহ। এই দ্বিতীয় মেসেজটি নিয়ে আপনাকে আর মক্তব আমেলে যেতে হবে না। দ্বিতীয় মেসেজটি আসার পর আপনি এই মোবাইলটি বা এই মেসেজটি নিয়ে সরাসরি সৌদি জাওজাত, যেখানে আপনার কুফিলের জাওজাতের অফিস, ওইখানে আপনি চলে যাবেন। প্রত্যেক অঞ্চলে কিন্তু একটি করে মক্তব আমেল এবং একটি করে কিন্তু জাওজাতের অফিস রয়েছে। জায়গার জাওজাতে আপনি যাবেন, গিয়ে আপনার দ্বিতীয় মেসেজটি দেখাবেন। তারপর তারা আপনার কাছ থেকে আপনার মূল ইকামা কার্ডটি, যে কার্ডটি আপনার সাথে আছে, এই কার্ডটি তারা নিয়ে নেবেন। এই কার্ডটি নেওয়ার পর 1 থেকে 2 দিন লাগে না, 1 দিনের ভিতরে কিন্তু আপনার এখানে এক্সিটের মেসেজ চলে আসে যে আপনার এক্সিটটি সম্পূর্ণ হয়ে যায়। কোনো সময় দেখবেন আপনি যখন তাদের কাছে কার্ড জমা দিয়েছেন, কার্ডটি তাদের হাতে জমা দেওয়ার পর আপনি কিন্তু বাসায়ও আসতে পারবেন না, এর আগেই আপনার এক্সিট লেগে যাবে। আগের নিয়ম আর বর্তমান নিয়ম কিন্তু সেম না। বর্তমানে অনেক সহজে কিন্তু এক্সিট হয়ে যাচ্ছে। আপনার সময়ও কম লাগতেছে, আপনার টাকাও কিন্তু লাগতেছে না। আগে কিন্তু 2বার 3বার মক্তব আমেলে যাওয়া লাগতো, তারপর কিন্তু তারা আমাদের এক্সিটটি কমপ্লিট করে দিত। এখন আপনি মক্তব আমেলে একবার যাবেন এবং দ্বিতীয় মেসেজটি আসার পর ওই মেসেজটি নিয়ে আপনি জাওজাতে যাবেন। জাওজাতে যাওয়ার পর তারা আপনার মূল ইকামা কার্ডটি জমা নেওয়ার পর 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার মোবাইলের মধ্যে ফাইনাল এক্সিটের মেসেজ চলে আসবে। তখন আপনার এক্সিটটি লাগার পর এখানে দেখবেন আপনার কত দিনের মেয়াদ দিয়েছেন। যতদিনে উল্লেখ থাকবে যে আপনাকে এত দিনের সময় দেওয়া হয়েছে, এত দিনের ভিতরে আপনি সৌদি আরব ছেড়ে দেবেন। তখন কিন্তু আপনি খুব সহজেই নিজের টাকায় টিকিট কেটে একদম অল্প সময়ের ভিতরে দেশে চলে যেতে পারবেন। আমরা গতকালকে একজন লোককে মক্তব আমেলে গিয়ে এক্সিটের জন্য আবেদন করিয়েছি। আশা করছি তার দ্বিতীয় মেসেজটি আসলে তাকে সরাসরি সামনে নিয়ে আমরা একটি ভিডিও করার চেষ্টা করব, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।